নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। আর আমাদের গ্রামের বাড়িতে কি কি আছে চলো তোমাদের একটু ঘুরে দেখাই। এটা কাঠগোলাপ, সারা বছর কিন্তু এইরকম ফুল ফোটে। আর চাল কুমড়োর গাছটা দেখতেই পাচ্ছ, এই চাল কুমড়ো গাছে কিন্তু প্রচুর চাল কুমড়ো হয়েছিল। আর এখনও কয়েকটা চাল কুমড়ো আছে, তার মধ্যে আমি একটা চাল কুমড়ো এখান থেকে তুলে নেব। তো আজকে চাল কুমড়োর তরকারিই বানাবো, তাই একটা চাল কুমড়ো আমি এখান থেকে তুলে নিচ্ছি। অনেক দিন ধরে গাছটা কিন্তু হয়েছে, অনেক চাল কুমড়ো সবাই খেয়েছে। এখনও কিন্তু বেশ কয়েকটা চাল কুমড়ো ধরে আছে। এই দেখো আর একটা চাল কুমড়ো। এবারে দেখো একটুখানি জায়গার মধ্যে আমরা ধনেপাতা লাগিয়েছি। এই ধনেপাতা কিছুগুলো আমি তুলে নিচ্ছি চাল কুমড়োতে দেওয়ার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি চাল কুমড়োটাকে ভালো করে চোখলা ছুলে ধুয়ে কেটে নেব। আমরা একটা লাউয়ের গাছ লাগিয়েছি, এখনও লাউ ধরেনি, তো লাউ গাছটা তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে, দেখবে। আর এখন আমি চাল কুমড়োগুলোকে ছোট ছোট করে কেটে নেব। চাল কুমড়োটা কাটা হয়ে গেছে। এবারে আমি রান্নার জন্য একটা কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম। এবারে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি বড়িটা নামিয়ে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দেব। কালো জিরে দিয়ে দিলাম, আর 5-6টা চেরা কাঁচা লঙ্কা ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি ছোলা, কাঁচা ছোলা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করার পর এখন দিয়ে দেবো সেই কেটে রাখা চাল কুমড়ো। ছোলার সাথে চাল কুমড়োটা ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। আবারও ভালো করে মশলার সাথে সমস্ত কিছু মিশিয়ে নেব। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঢাকা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কুমড়োর প্রায় সমস্ত জল কিন্তু শুকনো হয়ে গেছে, আর কুমড়োটা ছোলাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বড়ি। আগে থেকেই ভেজে রাখা বড়িটা আমি এখন অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দেব হাফ চামচেরও কম চিনি। আবারও ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেব। রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে এসছে। এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে।